নমস্কার, আপনারা দেখছেন মহিষাগ্নি টিভি বাংলা। বিশেষ খবর এই মুহূর্তে। শুরু হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষা, ফুল পেন দিয়ে অভ্যর্থনা। ট্রেড ইউনিয়নের ডাকে সাধারণ ধর্মঘটের পাশাপাশি পশ্চিমবঙ্গে শিল্প ধর্মঘট পালিত হলো। বসিরহাটের ছন্দবাণী 4 দশকের এক গৌরবোজ্জ্বল আবৃত্তি চর্চার এক অন্যতম প্রতিষ্ঠান। লক্ষ্মীর ভান্ডার মাথায় নিয়ে উল্লাস সুন্দরবনের মহিলাদের। কিষাণ দিবস উপলক্ষে আকাশবাণী প্রসার ভারতীর অনন্য উদ্যোগ। চাকুলিয়ায় কংগ্রেসে বড়সড় ভাঙন, শতাধিক কংগ্রেস কর্মী সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগদান। মিলন উৎসবে BLO 2দের সংবর্ধনা প্রদান। স্মার্ট বাজার নিয়ে এলো এক্সচেঞ্জ অফার। শুরু হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষা, ফুল পেন দিয়ে অভ্যর্থনা। পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর ব্লকের উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2026 শুরু হলো আজ থেকে। মন্তেশ্বর ব্লকে মোট 4টি পরীক্ষা সেন্টারে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সিট পড়েছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনেই সকল পরীক্ষার্থীকে বাঘাসন গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে উপপ্রধান সব্যসাচী দায়ের নেতৃত্বে সকল উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদেরকে পেন, কেক ও পানীয় জলের বোতল দিয়ে তাদেরকে অভ্যর্থনা জানানো হয়। সেই সঙ্গে সকল পরীক্ষার্থীদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এবং সকল পরীক্ষার্থীর ভবিষ্যৎ উজ্জ্বল হয়ে উঠুক সেই শুভেচ্ছা জানালেন উপপ্রধান সব্যসাচী দা। হাই স্কুলে কি পরীক্ষা আছে আজকে? বাংলা উচ্চ মাধ্যমিক। হ্যাঁ, উচ্চ মাধ্যমিক। কি নাম? আমার নাম দীপ তলুই। আমি মন্তেশ্বর সাগরপালা উচ্চ বিদ্যালয় বয়েজ স্কুল থেকে আসছি। আজকে আমাদের প্রথম দিনের পরীক্ষা। প্রস্তুতি কেমন আছে? প্রস্তুতি ভালোই আছে, এবার প্রশ্নের উপর তো নির্ভর করছে। 527 এই পরীক্ষা ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কি বলবেন? ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি, তোমাদের দ্বিতীয় বড় পরীক্ষা। এরপরে তোমরা জীবনের বিভিন্ন ক্ষেত্রে চলে যাবে। কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ নার্স হবে। হ্যাঁ, তোমরা এরপরে ভালোভাবে পড়াশোনা করে নিজেরা জীবনে প্রতিষ্ঠিত হও এবং লক্ষ্যটাকে স্থির রাখো। লক্ষ্য থেকে সরে গেলে কিন্তু হবে। দেখুন, আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বাঘাসন গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে একটা শুভেচ্ছা জ্ঞাপন তাদের করা হলো পেন, জল এবং কেকের মাধ্যমে দিয়ে। এবং সামনে দেখবেন টেন্ট আমাদের করে দেওয়া হয়েছে বাঘাসন গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে গার্জেনদের বসার জন্য। তাদেরকে জলের ব্যবস্থা থেকে আরম্ভ করে তাদের কিছু খাবারের ব্যবস্থা থেকে আরম্ভ করে আমরা বাঘাসন গ্রাম পঞ্চায়েত করছি। কতজন ছাত্রছাত্রীকে দিলেন? 539 জন। ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কি বার্তা দিচ্ছেন আজকে পরীক্ষা? বার্তা দেবো, উচ্চ মাধ্যমিক পরীক্ষা তারা যেন ভালোভাবে সাফল্য হয় এবং ভালোভাবে যেন পরীক্ষায় উত্তীর্ণ হয়, তার জন্য আমরা অনেক শুভেচ্ছা জ্ঞাপন করি। ট্রেড ইউনিয়নের ডাকে সাধারণ ধর্মঘটের পাশাপাশি পশ্চিমবঙ্গে শিল্প ধর্মঘট পালিত হলো। কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলির আহ্বানে 12ই ফেব্রুয়ারি দেশ জুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হয়। ধর্মঘটের প্রভাব পড়ে বিভিন্ন ক্ষেত্রের পাশাপাশি ব্যাংক পরিষেবাতেও। সাধারণ ধর্মঘটের পাশাপাশি পশ্চিমবঙ্গেও শিল্প ধর্মঘট পালিত হয়। কাঁচরাপাড়ায় এই ধর্মঘটের সমর্থনে CPIM ও C2 কর্মীরা সক্রিয় আন্দোলন করে। কাঁচরাপাড়া SBI ব্যাংকের সামনে শ্রমিক নেতারা লাল পতাকা হাতে ধর্মঘট পালন করেন। C2 নেতা শম্ভু চ্যাটার্জি এবং CPIM কর্মী দেবর্ষী সোম জানান, এই ধর্মঘট শ্রম কোড বাতিল, কৃষকদের ন্যায্য মূল্য প্রদান এবং গিগ ওয়ার্কারদের অধিকার সহ একাধিক দাবির অংশ। কেন্দ্র সরকারের কালা আইন শ্রম কোড বাতিল করতে কেন্দ্রীয় সরকারের শ্রমিক বিরোধী নীতির প্রতিবাদে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলেই তারা জানিয়েছেন। সফল আমরা তো এক জায়গা থেকে দেখছি, দিনের শেষে আপনাদের মাধ্যমে আমরা দেখতে পাবো। বিষয়টা হচ্ছে ধর্মঘটের মধ্যে রয়েছে শিল্প ধর্মঘট। পশ্চিমবঙ্গে যেহেতু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক চলছে, আজকে থেকে উচ্চ মাধ্যমিক শুরু হচ্ছে, সুতরাং পরিবহন ক্ষেত্রকে এর বাইরে রাখা হয়েছে। মূলত কর্মচারী সংগঠনগুলো, শ্রমিক সংগঠনগুলোর সাপোর্ট নিয়েই আজকে ধর্মঘটটা সফল হবে এবং সারা ভারতবর্ষ
ভারতবর্ষ জুড়ে এই সাধারণ ধর্মঘট শ্রম কোড জারির বিরুদ্ধে দেশের মানুষের গচ্ছিত টাকা ব্যাংক ও বিমা ক্ষেত্রে সুরক্ষিত রাখার স্বপ্ন নিয়ে দাবিতে এই ধর্মঘট। সুতরাং এই ধর্মঘট অবশ্যই সফল হবে। অবশ্যই আপনারা দেখেছেন যে ইতিহাসের সাক্ষ্য বহন করছে যে একের পর এক জনবিরোধী শ্রমিক কৃষক স্বার্থ বিরোধী বিভিন্ন কালা কানুন এই সরকার এনেছিল। বিশেষ করে শ্রমিক স্বার্থ কৃষক স্বার্থ বিরোধী যে কৃষক বিল থেকে আইন করলো, আপনারা দেখেছেন লাগাতার ধারাবাহিক বছরের পর বছর ধরে কৃষকদের সংগ্রাম সারা ভারতবর্ষ জুড়ে, দিল্লিকে অবরুদ্ধ করে কৃষকদের সংগ্রাম আমাদের দেশে এক ঐতিহাসিক নজির স্থাপন করেছে যে সেই আন্দোলনের মাধ্যমে সরকার বাধ্য হয়েছে পিছু হটতে এবং কৃষক আইন বাতিল করতে। আমাদেরও বিশ্বাস শ্রমিক কর্মচারীরা যৌথভাবে কৃষকদের সাথে হাতে হাত মিলিয়ে পিচগলা রাস্তায় লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে আমরাও এই সমস্ত কালা কানুনের বিরুদ্ধে শ্রমিক কৃষকের স্বার্থে পরিপন্থী কালা কানুনগুলো বাতিল করার দাবিকে সামনে রেখে আমরা আমাদের দাবি আদায় করতে পারবো, এই দৃঢ় বিশ্বাস আমাদের রয়েছে। আমাদের দেশের কেন্দ্রীয় সরকার শ্রমিক শ্রেণীর অর্জিত অধিকার এবং কৃষকের যে মৌলিক অধিকার সেগুলোকে খর্ব করছে। স্বাভাবিক ক্ষেত্রেই সারা দেশের মানুষকে নিয়ে আমরা কেন্দ্রীয় সরকারের এই জনবিরোধী যে শ্রম কোড এবং কৃষকদের যে ন্যায্য মূল্যের ফসল পাওয়ার যে অধিকার বা কৃষি ঋণ পাওয়ার যে অধিকার সেগুলো যাতে বন্ধ করতে না পারে এবং শ্রম কোড বাতিল করতে পারে, তার জন্যই আজকে এই বন্ধ। পশ্চিমবঙ্গে শিল্প ধর্মঘট, তার কারণ গতকাল পর্যন্ত মাধ্যমিক পরীক্ষা ছিল, আজকে থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। স্বাভাবিক ক্ষেত্রেই কোনো পরীক্ষার্থীর যাতে কোনো অসুবিধা না হয় সেই দিকে মাথায় রেখেই গণপরিবহন ব্যবস্থাকে এই ধর্মঘটের আওতার বাইরে আমরা রেখেছি, যাতে পরীক্ষার্থীরা নির্দিষ্টভাবে তাদের যে জীবন প্রতিষ্ঠার যে স্বীকৃতি সেই পরীক্ষা থেকে তাদের কোনো কষ্ট না হয়। আর পাশাপাশি এটাও বলতে চাই, ধরুন যারা পরীক্ষা দিচ্ছে তাদের তো ভবিষ্যতের কথা ভেবে তারা পরীক্ষা দিচ্ছে, বড় হবে, চাকরি করবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, কিন্তু আমাদের দেশের সরকার সেগুলোকে সব বন্ধ করে দিচ্ছে। তাদের পরিবারের বাবা মারা ফ্যাক্টরিতে কলে মিলে কারখানায় চাকরি করে। শ্রম কোড লাগু হয়ে গেছে যখন, তখন তাদের চাকরিও এক কথায় বলা যেতে পারে যে অত্যন্ত কঠিন পরিস্থিতির মধ্যে পড়েছে। কারণ 12 ঘন্টা চাকরি করতে হবে, চাকরির সুরক্ষা থাকবে না, চাকরি আজকে আছে কাল থাকবে কিনা জানে না, পেনশন পাবে না, গ্র্যাচুইটি পাবে না, ইউনিয়ন করার অধিকার পর্যন্ত কেড়ে নেওয়া হচ্ছে। এই হচ্ছে শ্রম কোড। এই শ্রম কোডকে বাতিল করার দাবিতেই আজকে এই ধর্মঘট, শিল্প ধর্মঘট। বসিরহাটের ছন্দবাণী 4 দশকের এক গৌরবোজ্জ্বল আবৃত্তি চর্চার এক অন্যতম প্রতিষ্ঠান। 4 দশক পেরিয়েও বসিরহাটের আবৃত্তি চর্চার অন্যতম পীঠস্থান হিসেবে নিজের জায়গা অটুট রাখল ছন্দবাণী। বিখ্যাত আবৃত্তি শিল্পী সাগরময় চক্রবর্তীর হাত ধরেই যে প্রতিষ্ঠানটির পথ চলা শুরু হয়েছিল, তার 40তম বর্ষপূর্তি উপলক্ষে বসিরহাট রবীন্দ্র ভবনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। আবৃত্তি নৃত্য সঙ্গীতের মেলবন্ধনে মঞ্চে তুলে ধরা হয় বাংলার কবিতা ও সাংস্কৃতিক ঐতিহ্যের নানা রূপ। অনুষ্ঠানে রবীন্দ্রনাথ থেকে শুরু করে আধুনিক কবিদের নির্বাচিত কবিতা আবৃত্তি করা হয়। সঙ্গে ছিল দলীয় নৃত্য ও গান। শহরের সংস্কৃতি প্রেমী দর্শকদের ভিড়ে রবীন্দ্র ভবন ছিল মুখর। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, শুরু থেকেই ছন্দবাণীর লক্ষ্য ছিল কবিতাকে মানুষের দৈনন্দিন জীবনের কাছে নিয়ে যাওয়া, শব্দের ছন্দ, উচ্চারণের সৌন্দর্য আর ভাবের গভীরতাকে একসঙ্গে উপস্থাপন করা। বাঙালির হৃদয় ও মননে কবিতার যে গভীর শিকড়, ছন্দবাণী সেই শিকড়কে জল দিতেই কাজ করে যাচ্ছে। 40 বছর ধরে নানা প্রতিকূলতার মধ্যেও আমরা চেষ্টা করছি নতুন প্রজন্মকে আবৃত্তির দিকে টেনে আনতে। কবিতা কেবল বইয়ের পাতা নয়। প্রতিষ্ঠাতা সাগরময় চক্রবর্তী বলেন, বাঙালির হৃদয় ও মননে কবিতার যে গভীর শিকড়, ছন্দবাণী সেই শিকড়কে জল দিতেই কাজ করে যাচ্ছে। 40 বছর ধরে নানা প্রতিকূলতার মধ্যেও আমরা চেষ্টা করেছি নতুন প্রজন্মকে আবৃত্তির দিকে টেনে আনতে। কবিতা কেবল বইয়ের পাতায় নয়, মানুষের কণ্ঠে ও অনুভবে বেঁচে থাকুক, এটাই আমাদের স্বপ্ন। যে ছোটদের নিয়ে একটা আবৃত্তি চর্চা কেন্দ্র করব,
আমি নিজে আবৃত্তি করতে ভালোবাসি, কবিতা শুনতে ভালোবাসি, কবিতা পড়তে ভালোবাসি। সেই কবিতা পড়তে পড়তে যে অভিজ্ঞতা হয়েছে আমার, সেই অভিজ্ঞতাটা আমি বাচ্চাদের মধ্যে মধ্যে বা যারা আর একটু বড় হয়েছে, যাদের মধ্যে আবৃত্তি চর্চার একটা ইচ্ছে বা আগ্রহ আছে, তাদের মধ্যে আমি শেয়ার করে দেবো, ভাগ করে দেবো। সেই আমার পথ চলা প্রায় 40 বছর আগে। তারপরে আজকে এই 40-এ পা এই অনুষ্ঠানটাই হচ্ছে। তার আগে মাঝখানে আরো অনেক অনুষ্ঠান হয়েছে, 25 বছরের অনুষ্ঠান হয়েছে। আমি আমার গুরুদেবকে এখানে নিয়েছিলাম, স্বর্গীয় প্রদীপ ঘোষ মহাশয়কে। তারপরে এপার বাংলা ওপার বাংলা, কলকাতার স্বনামধন্য শিল্পীরা, বাংলাদেশের ঢাকার স্বনামধন্য শিল্পীরা এসছে আমাদের এই রবীন্দ্র ভবনে। সুতরাং এই দীর্ঘ পথ চলাটা আমরা টেনে নিয়ে যাচ্ছি আর কি, এগিয়ে নিয়ে যাচ্ছি। এখন ইচ্ছে তো আছে আরো দীর্ঘদিন চালানোর, যদি সব ঠিকঠাক থাকে, তাহলে আমরা আবৃত্তির প্রসার এবং প্রচারের স্বার্থে আমরা আরো এগিয়ে নিয়ে যাব আমাদের এই ছন্দবাণীর প্রগতিশীল আবৃত্তি চর্চা কেন্দ্র। আজকে অনুষ্ঠান ছিল মূলত আবৃত্তির। একদম ছোট থেকে যারা একেবারে স্কুলে ভর্তি হয়নি, তারাও কবিতা বলেছে। তাদের থেকে একটু বড় যারা, তারপরে আরো বড় যারা, এই করতে করতে আমাদের একেবারে একটা বড় শিল্পীদের নিয়ে, মানে যারা একটু এজেড শিল্পী আর্টিস্ট, দীর্ঘদিন ধরে চর্চা করছে, তাদেরকে নিয়ে আমাদের অনুষ্ঠানের শেষ হবে। এবং তার মাঝখানে একটু হাওয়া বদলানোর জন্য আমাদেরই ছাত্রছাত্রীদের মধ্যে যারা একটু নাচ করে, যারা একটু গান করে, তাদের নিয়ে মূলত আমাদের অনুষ্ঠান। কিছু অতিথিটাই তো নিয়েছি আমি এই উদ্যোগটাই। ধরুন আজকে এই অনুষ্ঠানটার জন্য আমি প্রায় গত 3 মাস ধরে চেষ্টা করছি। এবং একটা সুবিধা হয়েছে আমার কি, আমি যেহেতু দীর্ঘদিন চর্চা করি, একটা মোটামুটি সকলেই চেনেন আমাকে বসিরহাটের মধ্যে। আমার ডাকে কেউ সাড়া দেয় না এরকম হয় না। যেটা হয়েছে সেটা হচ্ছে আমি 3 মাস ধরে কিন্তু নিরলস পরিশ্রম করছি ওদের জন্য, এবং ওরা কিন্তু আমার সঙ্গে সাথ দিয়েছে। এই যে 3 মাসের যে একটা বিরাট একটা বড় পিরিয়ড, এই পিরিয়ডটা কিন্তু আমরা আমাদের এই সময়টা বিশেষ করে যখন আমরা করছি, যখন আমি চর্চার মধ্যে আনছি, ওদের প্র্যাকটিসের মধ্যে আছি ঘন্টার পর ঘন্টা, তখন ওরা কিন্তু অ্যাকচুয়ালি মোবাইল বিমুখী আর কি, মুখীনতা নেই। এবং অভিভাবকরাও আমার সঙ্গে যথেষ্ট সাহায্য বা সহযোগিতা করছে। লক্ষ্মীর ভান্ডার মাথায় নিয়ে উল্লাস সুন্দরবনের মহিলাদের লক্ষ্মীর ভান্ডার বৃদ্ধি পাওয়ায় আনন্দে একজন মহিলা বলেই ফেলেন, বাবা মায়ের পর যদি কেউ থাকেন তিনি হলেন দিদি। বসিরহাট মহকুমার সুন্দরবনের হিঙ্গলগঞ্জ ব্লকের তুলদুলি গ্রাম পঞ্চায়েতের মহিলারা লক্ষ্মীর ভান্ডার মাথায় নিয়ে আনন্দে উল্লাসে মিষ্টিমুখ। সুন্দরবনের প্রান্তিক এলাকার মানুষের কাছে লক্ষ্মীর ভান্ডারের টাকা তাদের কাছে খুব বড় একটা পাওনা, কেননা এই এলাকায় মহিলাদের রোজগারের পথ একেবারেই নেই। একটা সময় জঙ্গলের কাঠ কেটে মাছ কাঁকড়া ধরে মধু সংগ্রহ করে তারা দিন গুনতেন। রাজ্যে পালা বদলের পর বর্তমান সরকার মহিলাদের রোজগারের বিভিন্ন রাস্তা তুলে ধরেছেন। পাশাপাশি মহিলাদের স্বাবলম্বী হওয়ার জন্য একাধিক প্রকল্প চালু করেছেন এই রাজ্যে। তাই পুরুষদের পাশাপাশি মহিলাদেরও বিভিন্নভাবে রোজগার করতে দেখা যায়। তার উপরে সরকারের সবথেকে জনপ্রিয় প্রকল্প, বিশেষ করে মহিলাদের কাছে এই লক্ষ্মীর ভান্ডারের টাকা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই সুন্দরবনের মহিলারা বেজায় খুশি। 1000 থেকে 1500 ও 1200 থেকে 1700 টাকা হাতে পাওয়ায় বিশেষ করে সুন্দরবনের প্রান্তিক এলাকার মহিলারা বেজায় খুশি। তারা সেই আনন্দে আবির মেখে মিষ্টি মুখের মধ্যে দিয়ে ধন্যবাদ জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। আনন্দে উল্লাসে মেতে ওঠেন মহিলারা। তারা বলেন, আমরা এতে খুব খুশি। মা বাবার পরে যদি কেউ থাকেন তা হলো দিদি। আমরা 2026-এর বিধানসভা নির্বাচনে দিদিকেই দেখতে চাই। কি বলবো, দিদি আমাদের যে 1200 টাকা থেকে যে 1700 টাকা করেছে, এটাই আমাদের জীবনের ব্যাপক উন্নয়ন। দিদি আমাদের হাত শক্ত করেছে, এবং দিদি আমাদের জন্য এত ভাবে, মা বাবার পরে যদি কেউ ভেবে থাকে তাহলে এখন তো দিদিই ভেবে থাকে। দিদি আমাদের পাশে আছে, দিদি আমাদের পাশে থাকবে। আগামী ভোট আমাদের হয়ে গেছে, দিদির তো ভোট আমরা কিন্তু করে ফেলেছি। আর কাউকে টাকা হাত পাততে হবে না, আর একদম দাদাদের কাছে আমরা হাতেই পাতবো না যে আমাদের একটা কাজল পেন্সিল কিনে দাও। একদম বেঁচে গেছি আমরা। আমি ভীষণভাবে খুশি এবং আনন্দিত। তার কারণ আমরা মাসে এই টাকাটা আমাদের পুরুষ থেকে আমরা পেতাম না। আজ দিদি আমাদের জন্য এতটাই সহায়তা করেছে,
আমরা মহিলা তরফ থেকে আমরা ভীষণভাবে খুশি। কিষাণ দিবস উপলক্ষে আকাশবাণী প্রসার ভারতীর অনন্য উদ্যোগ। কিষাণ দিবস উপলক্ষে আকাশবাণী প্রসার ভারতী মুর্শিদাবাদ এবং ভারত সরকারের কৃষি মন্ত্রকের উদ্যোগে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন কৃষি দপ্তরের আধিকারিকদের পাশাপাশি প্রায় 80 থেকে 90 জন কৃষক উপস্থিত ছিলেন। আধিকারিকরা কৃষকদের আধুনিক চাষাবাদ, উৎপাদন বৃদ্ধি ও সমস্যা সমাধান সংক্রান্ত গুরুত্বপূর্ণ পরামর্শ দেন। একই সঙ্গে কৃষকেরাও তাদের নানান অভিযোগ ও বাস্তব সমস্যার কথা তুলে ধরেন, যার দ্রুত সমাধানের আশ্বাস দেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আকাশবাণী প্রসার ভারতীর আধিকারিক রীতা দে জানান, মহিলারা যেমন মুরগি পালন ও গো পালনের সঙ্গে যুক্ত রয়েছেন, তেমনি তাদের আরও বেশি করে কৃষিকাজে এগিয়ে আসার প্রয়োজন রয়েছে। অনুষ্ঠানকে ঘিরে কৃষিজাত পণ্যের বিভিন্ন স্টলও বসে এই দিন, যা কৃষকদের আগ্রহ বাড়িয়ে তোলে। আজকে কিষাণ দিবস, এই নিয়ে আমাদের অনুষ্ঠান হলো কিছুক্ষণ আগে। এখনও অনুষ্ঠান চলছে, একটু কালচারাল পোর্শনটা চলছে, কিন্তু বিভিন্ন কৃষিকাজ এবং দপ্তরের আধিকারিক যারা উপস্থিত ছিলেন ওনারা সবাই ওনাদের সুপরামর্শ দিলেন। সুপরামর্শের সাথে সাথে কৃষকরাও তাদের সমস্যা তুলে ধরলেন এবং তার সমাধানও চেষ্টা করলেন যাতে সমাধান হয়। আমি বলবো যে আকাশবাণী মুর্শিদাবাদ কৃষির জন্যে আমরা নিত্য নতুন ধরনের অনুষ্ঠান পরিবেশন করছি। লাইভ ফোন ইন অনুষ্ঠান আমরা চালু করেছি যাতে কৃষকরা তাদের সমস্যাগুলো বলতে পারে এবং তার প্রতিকার পেতে পারে। আর কৃষিভিত্তিক অনুষ্ঠানের জনপ্রিয়তা আমাদের কাছে সর্বদা। এছাড়া আকাশবাণী মুর্শিদাবাদ আমরা তো আমাদের মূল মন্ত্র হচ্ছে বহুজন হিতায় বহুজন সুখায়। সেই মূল মন্ত্রটা ধরে আমরা বিভিন্ন সেক্টরের জন্য অনুষ্ঠান করে থাকি। শিশুদের জন্য করে থাকি, যুবদের জন্য অনুষ্ঠান করে থাকি, মহিলাদের জন্য অনুষ্ঠান করে থাকি। কিন্তু আকাশবাণী মুর্শিদাবাদ আজকের দিনটা আমরা স্মরণ করছি কৃষকদের জন্য অনুষ্ঠান করতে পেরে আমরা নিজেদেরও খুব স্যাটিসফ্যাকশন পাচ্ছি এই ব্যাপারে। আর কৃষকরা তাদের কাজ মানে উন্নত মানভাবে করুক এবং উৎপাদনটাও যতটা বেশি হবে তাদের আর্থিক লাভ ততটা বেশি হবে। আর্থিক লাভ যতটা বেশি হবে কৃষক সমাজের মধ্যে যতটা ছড়িয়ে পড়বে আমাদের দেশের উন্নতিটা ততটাই হবে, কেননা আমরা কৃষিভিত্তিক দেশ। আর আজকের দিনটা আমি বলবো এক্সিবিশনে যে ওদের সামগ্রীগুলো যেগুলো প্রদর্শনীতে রাখা হয়েছে এগুলো সত্যিকারের খুবই উচ্চমানের প্রদর্শনী হয়েছে এবং সামগ্রীগুলো যাতে সঠিক জায়গায় তাদের মার্কেটিং করতে পারে তাহলে তাদের লাভটা আরও বেশি হবে এবং তার জন্য সমবায়ের একটা বড় ভূমিকাও আছে, সেটা আমরা শুনলাম আধিকারিকদের কাছ থেকে। তো সেই সব শুদ্ধ বলবো যে আকাশবাণী মুর্শিদাবাদ আজকে একটি সফল অনুষ্ঠান আয়োজন করেছে। চাকুলিয়ায় কংগ্রেসে বড়সড় ভাঙন, শতাধিক কংগ্রেস কর্মী সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগদান। নির্বাচনের আগেই চাকুলিয়ায় কংগ্রেসে বড়সড় ভাঙন। কংগ্রেস নেতা শেতাবউদ্দিন ওরফে মুন্না সহ কয়েক শতাধিক কংগ্রেস কর্মী সমর্থকেরা তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। যোগদানকারীদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানি ও চাকুলিয়ার বিধায়ক মিনাজুল আরফিন আজাদ। কংগ্রেস নেতা শেতাবউদ্দিন এর আগে চাকুলিয়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পদে ছিলেন। লোকসভা নির্বাচনের আগে অভিমান করে তৃণমূল কংগ্রেস ছেড়ে যোগ দেন কংগ্রেসে। শেষমেশ আবার তৃণমূল কংগ্রেসে যোগদান করেন শেতাবউদ্দিন। জানা গিয়েছে চাকুলিয়া পাওয়ার হাউস মাঠে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক যোগদান সভার আয়োজন করা হয়। সেই যোগদান সভায় উপস্থিত হন রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানি, চাকুলিয়ার বিধায়ক মিনাজুল আরফিন আজাদ ও তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানাইয়া লাল আগরওয়াল। এই যোগদান সভা থেকে কংগ্রেস ছেড়ে কয়েক শতাধিক কর্মী সমর্থকেরা তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। এই যোগদান সভায় সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। একটা পরিবারে থাকলে একটু হতে পারে মন মোটামুটি হয়েছিল। আমি হয়তো দল থেকে চলে গেছিলাম,
তাদের নীতি আদর্শ আমাকে পছন্দ হলো না। আবার আমি আমার যে তৃণমূল কংগ্রেস দল, সেই দলে আমি ফিরে আসলাম। এই যে আমাদের গোলাম রাব্বানি সাহেব আছে, আমাদের কানাইদা আছে, মিনাই মামা আছে, এখানে সবাই আমরা একসঙ্গের লোক, আমরা একসঙ্গে থাকতে চাই। আজকে অনেক জায়গায় হিন্দু মুসলমান হচ্ছে, এগুলো আমরা মানি না। আমরা মানুষ কিনা আমরা এটাই জানি। আমি হিন্দু মুসলমান সবকে নিয়ে একসঙ্গে চলতে চাই। আগামী দিনে আমরা ভোটকে জয়যুক্ত করে মমতা ব্যানার্জির হাতে আমরা এই চাকুলিয়া সিট উঠাই দেবো, এইটাই আমার বক্তব্য বলে আজকে আমি একটা ব্যাপারটা হলো, একটা দল ছিলাম, দল থেকে চলে গেছিলাম, আজকে ওই দলে আমি ওকে ফিরে আসতে হলো বলেই আমার একটা মনটা ফেঁপড়ে উঠলো যে আজকে আমি এই দলে সবকিছু করেছিলাম, আমরা সবাই মিলে করেছিলাম, কিন্তু যাক আজকে চলে গেছিলাম, তাদের নীতি আদর্শ আমাকে ভালো লাগলো না বা মনের মিল আমার হলো না বলে আমি আমার দলে আমি ফিরে আসলাম। আমার নিজের নিজস্ব তৈরি করা আমরা চাকুলিয়াতে করেছিলাম, সবাই মিলে করেছিলাম, কেন যে এটা টিএমসি তো ছিল না চাকুলিয়ায়। আজকে আমাদের তৃণমূল কংগ্রেসে মুন্না ভাই, যিনি আগে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি ছিলেন, আবার উনি মাঝখানে কিছুদিন আমাদের সঙ্গে দূরে সরে গেছিলেন, আবার উনি আজকে সবার উপস্থিতিতে, এখানে মন্ত্রী সাহেব আছেন, এমএলএ সাহেব আছেন, সবার উপস্থিতিতে আজকে উনি আবার তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। আমরা ওনাকে অভিনন্দন জানাচ্ছি এবং আশা করছি যেভাবে উনি আগে খাটতেন ঠিক সেইভাবে খেটে আগামী বিধানসভা নির্বাচনে আমরা টার্গেট দিয়েছি 40,000 ভোটে আমাদেরকে এখান থেকে জিততে হবে। আজকে অনেকে এখানে যোগদান করেছেন, সবাইকে জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসাবে সবাইকে স্বাগত জানাচ্ছি দলে। বলছি চাকুলিয়া এই মঞ্চ থেকে আপনি চাকুলিয়ার বিধায়ক আরবিন আজাদকে আগাম প্রার্থী ঘোষণা করে দিলেন। প্রার্থী ঘোষণা করিনি, সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছি। আগাম প্রার্থী ঘোষণা করার তো ক্ষমতা আমার নেই, সম্ভাব্য প্রার্থী হিসাবে বলেছে যে আপনারা 34,000 ভোটে মিনাজুল আফরিন আজাদকে জিতিয়েছিলেন, এবার যদি মিনাজুল আফরিন আজাদকে আবার দল প্রার্থী করে তাহলে 40,000 ভোটে যেতে হবে। আজকে মন্ত্রী গোলাম রাব্বানি এখানকার কংগ্রেস নেতা ভিক্টরের বিরুদ্ধে সরাসরি অভিযোগ তুলেছেন, তিনি সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী কার্তিক পালের কাছ থেকে টাকা লেনদেন করে ভোট কাটুয়ার কাজ করেছেন। আপনি কি বলবেন? জেলার বিচক্ষণ না, ওই ভোট কাটাকাটি না হলে তো আমরা তৃণমূল কংগ্রেসের প্রার্থী এখান থেকে জিততো এমপিতে। এটা সবাই সর্বজন বিদিত যে উনি ভোট কাটার উদ্দেশ্যই দাঁড়িয়েছিলেন, ওনার উদ্দেশ্যই ছিল বিজেপিকে এখান থেকে জিতিয়ে দেওয়া। মিলন উৎসবে বিএলও 2দের সংবর্ধনা প্রদান। বছর ঘুরলে বিধানসভা নির্বাচন, আর এই নির্বাচনের আগে কর্মীদের আরো সতর্ক হয়ে কাজ করার নিদান দিলেন শ্যামপুকুরের বিধায়ক ডক্টর শশী পাজা। বুধবার কলকাতার 19 নম্বর ওয়ার্ডে মঙ্গল সদনে মিলন উৎসব 2026 ও নির্বাচনী প্রচার অভিযান শুরু করল শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রের 19 নম্বর ওয়ার্ড। এই দিনের মিলন উৎসবে ওয়ার্ডের বিএলও 2দের সংবর্ধনা প্রদান করা হয়। মন্ত্রী বিধায়ক সবসময় আমাদের সঙ্গে থেকে সমস্ত অনুষ্ঠানে সব মানুষের আজকে যে এত মানুষের এবং 19 নম্বর ওয়ার্ডে ক্লাব সংগঠন পুজো কমিটির মতোই পাড়া, তারা আজকে যেমন এই মিলন উৎসবে এসেছে, সামনে যে আমাদের মিলন উৎসব আসছে সেখানেও আপনারা দেখতে পাবেন এই চিত্রটা। কিন্তু এই ওয়ার্ডের জনপ্রিয় পৌর প্রতিনিধি আর তার সঙ্গে এদের যে নিবিড় যোগাযোগ পুজো কমিটির সঙ্গে, আর তাদের মাধ্যমে আমারও বিভিন্ন পুজো কমিটির সঙ্গে আজ বছর পর বছর যে যোগাযোগ স্থাপন হয়েছে, এই একটা সম্পর্ক যেটা আমাদের পরিবারের মতো হয়ে গেছে। যে তারা আমাকেও সেভাবে গ্রহণ করেছে। সুতরাং আজকে সম্পূর্ণভাবে পুজো অনেকদিন হয়ে গেলেও, পরের পুজো প্রস্তুতি আরম্ভ হয়ে গেলেও, গণতন্ত্রের যে বড় পুজো আসছে তার আগে আমরা এটাও সেরে নেব। স্মার্ট বাজার নিয়ে এলো এক্সচেঞ্জ অফার। বৃহস্পতিবার দক্ষিণ কলকাতার লেক মলে বিশেষ অফারটির শুভ সূচনা করেন অভিনেতা অঙ্কুশ হাজরা ও অভিনেত্রী ওয়েন্দ্রিলা সেন। অব্যবহৃত গৃহস্থলীর সামগ্রীর বিনিময়ে গ্রাহকরা
নিজেদের পছন্দের বিভিন্ন জিনিস ক্রয় করতে পারবেন। সারা দেশের 980টির বেশি স্মার্ট বাজারে স্টোরে এই সুবিধা পাওয়া যাবে। এই কর্মসূচির আওতায় গ্রাহকরা স্মার্ট বাজার স্টোরে পুরাতন সংবাদপত্র, ব্যবহৃত পোশাক এবং পুরাতন বাসনপত্র বিনিময় করতে পারবেন প্রতি কেজি 100 টাকা পর্যন্ত মূল্যে। স্মার্ট বাজার এক্সচেঞ্জের বিশেষত্ব এর ব্যাপকতা ও সহজলভ্যতায়। প্রথমবারের মতো 500-র বেশি শহরে 980টির বেশি স্টোর জুড়ে এমন বৃহৎ পরিসরের এক্সচেঞ্জ প্রোগ্রাম চালু করা হয়েছে, যা স্মার্ট বাজারকে দেশের অন্যতম সহজলভ্য ভ্যালু নেতৃত্বাধীন এক্সচেঞ্জ গন্তব্য হিসেবে প্রতিষ্ঠিত করেছে। এই অফার চলবে 13 ফেব্রুয়ারি থেকে 29 মার্চ পর্যন্ত। এই উদ্বোধন প্রসঙ্গে স্মার্ট বাজারের সিইও দামোদর মল বলেন, স্মার্ট বাজারে মূল্যমানে পরিবারগুলিকে তাদের দৈনন্দিন ব্যয় আরও দক্ষভাবে পরিচালনায় সহায়তা করা। স্মার্ট বাজার এক্সচেঞ্জের মাধ্যমে আমরা গ্রাহকদের একটি সহজ ও স্বচ্ছ উপায়ে তাদের অব্যবহৃত জিনিসপত্রকে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় কেনাকাটায় ব্যবহারযোগ্য সঞ্চয়ে রূপান্তরের সুযোগ করে দিচ্ছি। অনেক সাকসেস পাক এবং যারা যে কারিগররা যারা বানাচ্ছে এত সুন্দর, যারা বানিয়েছে এত সুন্দর করে, তাদের অনেক অনেক সফলতা কামনা করি। তো তারা অনেক সাকসেসফুল হোক এবং ক্লাস ফর ইউ যেন অনেক ভ্যালেন্টাইন্স ডে আই থিঙ্ক সিম্পল ভাবে কাটাও, ভালোভাবে কাটাও এবং ঘোরাঘুরি করো সবাই, ইয়াং জেনারেশনদের এটাই বলবো। বাট হ্যাঁ, অবশ্যই মনের মধ্যে একটা পিওরিটি থাকা খুব জরুরি। ভালোবাসার সম্পর্কটাকে এখন অনেক খেলো হয়ে গেছে এখনকার জেন্টসদের মধ্যে, সেটার মধ্যে যেন একটা জেনুইনিটি থাকে, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ একটা দিন আমরা পালন করি আর ভালোবাসা দিবস হিসেবে পালন করি, তো ভালোবাসাটা জেনুইন। দিদি কেমন লাগলো এখানে এসে রিল্যাক্সে? ভালো লাগলো। আমার সব থেকে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে আমরা আজকে ফ্লাওয়ার্স ফর ইউ এসেছি এবং আমরা সবসময় না ভাবি ভ্যালেন্টাইন্স ডে তে কি দেবো। যদি আমি ভাবি না খুব পছন্দ, আমার কাছে ভ্যালেন্টাইন্স ডে নর্মাল দিনের মতো, কিন্তু অনেকে আছে যারা খুব স্পেশাল ভাবে ওই দিনটা কাটায়। তো আমার মনে হয় তাদের জন্য না এই ধরনের গিফট খুব ভালো এবং এমন সুন্দর সব রকম শেপ অ্যান্ড সাইজে আছে। তো এমন একটা গিফট যেটা অনেক বছর থাকবে, ফেলে দেওয়ার মতো নয় বা নষ্ট হয়ে যাওয়ার মতো। ভালো লেগেছে। সব থেকে বড় কথা যে হাতের কাজগুলো যারা করেছেন, আমি তো ইনফ্যাক্ট চাই যে 1 সেকেন্ড যদি আমার টাইম করতে আজকে আমাদের যে ভ্যালেন্টাইন্স ডে এর মতন এত সুন্দর একটা দিন, যে কোনো দিন এটা কারোর বিয়েতেও দেওয়া যেতে পারে বা যে কোনো শুভ সময় দেওয়া যেতে পারে, যেটা বছরের পর বছর থাকবে। তো ক্রেডিট গোজ টু দেম যে ওনারা এত সুন্দর সুন্দর হাত দিয়ে এই জিনিসগুলো বানাচ্ছেন আর আমরা পাচ্ছি, আজকে আমরা কিনেছি। থ্যাংক ইউ তোমাদেরকে, আরো ভালো। সারা সপ্তাহের খবরের জন্য সংগ্রহ করুন বাংলা সাপ্তাহিক মহিষাগ্নি পত্রিকা। ই পেপার বা ওয়েবসাইটের জন্য লগ ইন করুন www.mohisagnipotrika.com। এছাড়াও ইউটিউব এবং ফেসবুক থেকে চ্যানেলটি দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।